আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার অডিয়েন্সদের মধ্যে অনেকেই জানেন আমি এইচএসসি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিব। তো তার জন্যে আমি প্রিপারেশন নিচ্ছি এখন। যদিও আমি আমার পড়াশোনাটা গত সপ্তাহ থেকে শুরু করেছি, তবে আমি কন্টিনিউ করতে পারিনি। 2 দিন পড়ার পরে আমি বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, যার জন্য বেশ কিছুদিন আমার পড়ায় গ্যাপ পড়েছে। তাই ভাবলাম আবার নতুন করে শুরু করি। কারণ একবার পড়ায় গ্যাপ পড়ে গেলে সেখান থেকে আর শুরু করতে ইচ্ছে করে না। আর শুরু করলেও আগের মতো আর মনোযোগ থাকে না। এখন আবার কেউ বললেন না যে আমি এইবারও 2 দিন পড়ার পরে উধাও হয়ে যাব। যদি না অসুস্থ হয়ে যাই তাহলে রেগুলার পড়া চালিয়ে যাব ইনশাল্লাহ। তো এখন আসছি মূল কথায়। আমি সারাদিনে কি পড়েছি, কিভাবে পড়েছি। যেহেতু আমি আগের বছরও এইচএসসি পরীক্ষা দিয়েছি, তাই এইচএসসির সিলেবাসের প্রত্যেকটা টপিকের সাথে আমি পরিচিত। তারপরও অনেক বিষয়ই আমি ভুলে গেছি। আসলে চর্চা না থাকলে যা হয় আর কি। আজকে সারাদিনে আমি কি পড়বো তা আগে থেকেই খাতায় নোট করে রেখেছিলাম, যেন আমার ব্রেন বুঝে সারাদিনে যেভাবেই হোক আমার পড়াগুলো কমপ্লিট করতে হবে। অনেকেই বলে যে 8 ঘন্টা পড়ো, 10 ঘন্টা পড়ো। আসলে আমার মনে হয় যে ঘন্টা ধরে কখনো পড়া হয় না। সারাদিনে পড়া কমপ্লিট করতে পারলাম কিনা সেটাই আসল কথা। যাই হোক, তো আমি যেহেতু সারাদিনে 3টা সেশন ভাগ করে পড়ি, তো প্রথম সেশনে ছিল ইংরেজি প্রথম পার্ট আর ইংরেজি দ্বিতীয় পার্ট। ইংরেজি পড়া এক ইউনিটের 2টা প্যাসেজ ছিল, সাথে সামারি, ফ্লোচার্ট আর স্টোরি। তো আমি ক্লাস দেখে দেখে 2টা প্যাসেজ পড়ে নিচ্ছিলাম আর সাথে সামারিও। সত্যি কথা বলতে আসলে বই দেখে পড়ার থেকে ক্লাস দেখে দেখে বই পড়া, এটা আমার জন্য বেশি ইফেক্টিভ মনে হয়। দেখে দেখে না পড়ে শুনে শুনে পড়লে সেটা ভালো মনে থাকে আমার। যাই হোক, তো আমি ইউটিউবের ফ্রি ক্লাসগুলো দেখে দেখেই পড়ছিলাম, এটা কোনো পেইড ক্লাস না। আপুটা অনেক সুন্দর করে বোঝাচ্ছিল। 2টা প্যাসেজ শেষ করে আমি সামারি প্লাস ফ্লোচার্টটা পড়েছিলাম আর স্টোরি। যদিও স্টোরি, সামারি, প্যাসেজ এগুলোতে আমার প্রবলেম হয়নি, তবে ফ্লোচার্টে একটু সমস্যা দেখা দিয়েছিল। আমি আসলে ভুলে গেছিলাম যে ফ্লোচার্টটা কেমনে করতে হয়। তো ইংরেজি ক্লাস শেষ করার পরে আমি ফ্লোচার্টের একটা ক্লাস করেছিলাম। আর আমার একটা ছোট্ট খাতা আছে, যেখানে আমি আমার সারাদিনের পড়ার সময় কি সমস্যা হলো সেগুলো লিখে রাখি। এতে করে সুবিধা হয় যে আমার পড়া শেষ করে আমি সেখানে দেখতে পারি যে এটা প্রবলেম হয়েছে, তাহলে সেগুলো আমার সলভ করতে হবে। তো ইংলিশ ফার্স্ট পার্ট শেষ করে আমি সেকেন্ড পেপারে গেলাম। গ্রামার আইটেমে আজকের পড়া ছিল প্রিপোজিশন, আর রিটেন আইটেম ছিল প্যারাগ্রাফ আর লেটার। এখানে আমি পাভেল ভাইয়ার ফ্রি ক্লাসগুলো দেখে দেখে প্রিপোজিশন পড়ছিলাম। প্রিপোজিশনটা সম্পূর্ণ বুঝতেও একটু প্রবলেম হয়েছে, তবে এটা কোনো ব্যাপার না, প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। ইংরেজি 2টা পত্র পড়া শেষ করেই আমার আজকের সকালের সেশনটা শেষ হয়েছিল। দুপুর 3টায় আবার দ্বিতীয় সেশনটা শুরু করি। আর প্রথম এবং দ্বিতীয় সেশনের মাঝখানে যেই গ্যাপটুকু ছিল সেইখানে আমি গোসল, নামাজ, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে আবার পড়া শুরু করেছি। দুপুরের পড়া ছিল আইসিটি আর লজিক। আমি এখানে আইসিটি প্রথম অধ্যায়টা পড়ছিলাম ক্লাস দেখে দেখে। আর আরেকটা কথা বলে রাখি, আমি ডেইলি লাইভ স্টাডি করি। আপনারাও সেশন ধরে ধরে পড়তে পারেন। আর এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্টদেরকে বলছি, হাতে এখনও যথেষ্ট সময় আছে, তোমরা পড়াশোনা শুরু করে দাও, যদি এতদিনেও পড়াশোনা শুরু না করে থাকো। এখন যথেষ্ট সময় আছে বলে আবার এটা ভেবো না যে পরীক্ষার আগের 1 মাস পড়লেই আমার পড়া কমপ্লিট হয়ে যাবে। দেখো, এখন পড়তে ইচ্ছা হচ্ছে না, পরীক্ষার 1-2 মাস আগে ঠিকই পড়তে ইচ্ছা হবে, কিন্তু লাস্টে যে সময়ে কুলাইতে পারবা না, তখন আফসোস হবে, মনে মনে বলবে যে আর একটা মাস যদি পাইতাম তাহলে পুরো সিলেবাসটাই কমপ্লিট করে পরীক্ষার হলে যেতাম। কিন্তু তখন আর সময় থাকবে না। তাই বলছি, সময় থাকতে থাকতে পড়াশোনা শুরু করো। আর এই ব্যাপারটা আসলে আমার সাথে হয়েছে, তাই আমি বললাম। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, এখন আবার আমার ভিডিওতে ফিরে আসি। আইসিটি ক্লাস করতে করতেই হঠাৎ দেখি যে আমার নেট স্লো হয়ে গেছে। এই যে এখানে লোডিং দেখাচ্ছিল। তো তারপরে কোনো রকমে টেনে টুনে একটুখানি পড়লাম, তারপর দেখি ফোন থেকে ইন্টারনেট চলে গেছে। তো তারপরে আবার নেক্সট সেশনে আমি পড়া শুরু করি 7টার পরে। আর আইসিটি যতটুকু পড়া বাকি ছিল সেটুকু আমি এখানে কমপ্লিট করে নেই। আর এই পড়াটা শেষ করে আমি পরের সাবজেক্টটা নিচ্ছিলাম লজিক, যেটা আমার দুপুর সেশনে পড়ার কথা ছিল, বাট ইন্টারনেট না থাকার কারণে আমি পড়তেও পারিনি, লাইভও করতে পারিনি, ভিডিও নিতে পারিনি। যাই হোক, তো আবারও ইউটিউবে একটা ফ্রি ক্লাস দেখে দেখে আমি লজিকটা পড়ছিলাম।
আর তারপরে বাংলা প্রথম আর বাংলা দ্বিতীয় পড়া শেষ করি আমি একই সেশনে। আর প্রতিটি পড়ার শেষে আমি পরের দিনের পড়াটা লিখে রাখছিলাম যে কালকে কি পড়ব। যাই হোক, আজকের পড়া এ পর্যন্তই, আজকের ভিডিও এ পর্যন্তই। সর্বশেষ কথা, আমি আমার সারাদিনের টার্গেটের পড়া কমপ্লিট করতে পেরেছি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর সবাই আমার লাইভে জয়েন করো। আল্লাহ হাফেজ।